বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম রিতা রেসিপি বাই চ্যানেলে। তো আজকে বানাচ্ছি দেখো আমি মাংসটা কিন্তু হাঁসের মাংস। আর মাংসটা দেখো খুব সুন্দর কিন্তু লাল হয়েছে, তার মানে হাঁসটা বড়ই ছিল। আর মাংস মানেই কিন্তু আলু, আলু না দিলে কিন্তু মাংস কখনোই জমে না। আর বাঙালি মানেই আলু, সব সবজিতে কিন্তু তারা আলু ব্যবহার করে, কেননা আলু খেতে ভালোবাসে। আর নিয়ে নিচ্ছি দেখো এখানে মশলা, এখানে নিয়ে নিচ্ছি জিরে, আদা আর 4-5টা রসুন পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এখানে নিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দেখো। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। আজকে কিন্তু মাংসটা আমি মাখাচ্ছি না, সব কিছু কড়াইতেই করে নেব। তোমরা চাইলে আগে থেকে ম্যারিনেট করে রাখতে পারো, আমার কাছে টাইম নেই বলে আমি ম্যারিনেটটা করলাম না। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এইবার দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম সবুজ জিরে। এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু দেব একটা পেঁয়াজ। বেশি পেঁয়াজ দেবো না, কেননা হাঁসের মাংসই বেশি কিন্তু পেঁয়াজ রসুন খাটে না, তো আমি একটা পেঁয়াজ দেব। দেখো জিরেটা তেজপাতাটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাও ভালো করে ভেজে নেবো। দেখো হালকা করে কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেছো? এইবার দিয়ে দেবো আমি মশলাটা, গ্যাসটা একটু কম করে নিচ্ছি। মশলাটা একটু নাড়ি চাড়িয়ে নেবো। এইবার দিয়ে দিলাম আলুগুলো। তারপর দেখো রসুন নিয়েছিলাম আজকে গোটা রসুন, সেটাও আমি দিয়ে দিলাম। দেখেছো সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি, এবার ভালো করে কিন্তু কষাতে হবে। এর মধ্যে কিন্তু আমি এখনো লবণ আর হলুদ দেইনি, তো লবণ আর হলুদটা দিয়ে দেবো। এইবার দেখো এবার আমি হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো হলুদ দেবে, তার মানে কালার হিসেবে। বেশি হলুদ দিলে কিন্তু আবার গন্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো লবণ। লবণটা কিন্তু স্বাদ মতোই দিতে হবে। এবার ভালো করে নাড়িয়ে নেব। দেখো আমার মাংসটার সাথে কিন্তু মশলাটা মেশানো হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, দেখেছো?
এবার ঢেকে দেবো, ঢেকে দিলে আস্তে আস্তে কষানো হবে। একটু নাড়ি চাড়িয়ে দেবো, কেননা মাঝে মাঝে যদি না নাড়ি চাড়িয়ে দিই তাহলে কিন্তু নিচে লেগে যাবে। এর জন্য কিন্তু নাড়ি চাড়িয়ে দিতে হবে। দেখো কত জল বলেছে, কিন্তু আস্তে আস্তে ঢেকে ঢেকে যত করবে তত কিন্তু ঝোলটা শুকোবে। আবার ঢেকে দেবো আমি। আর গ্যাসটা কম করে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এইবার কিন্তু জল দিয়ে দেবো। জলটা আমি হালকা একটু গরম করে নিচ্ছি। ঠিক আছে, কত জল বলছিল সব কিন্তু শুকিয়ে গেছে। এইবার দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে দেবে। হাঁসের মাংস বানানোটা একদমই সহজ। এতে কোনো পেঁয়াজ হালকা করে পেঁয়াজ লাগে, টমেটো কিছুই লাগে না এতে। কি সুন্দর কিন্তু কালারটা হয়েছে। এবার একটু ফুটে আসুক। দেখো মাংসটা কিন্তু টকবক করে ফুটে গেছে আর হয়েও গিয়েছে মাংসটা। এর জন্য কিন্তু দেখো মশলা দিয়ে দিয়েছি। এতে আছে জিরে ভাজা আর গরম মশলা। এইটাই কিন্তু মাংসের মেন মশলা, বুঝলে? এই মশলা দিলে মাংসের টেস্ট আলাদা হয়ে যায় আর খুশবুটাও কিন্তু দারুণ আসে। এবার হচ্ছে নামিয়ে দেবো। মাংসটা কিন্তু হয়ে গেছে। আর হাঁসের মাংস মানে একটু ঝোল ঝোল রাখতে হয়, তাই কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।